নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত। একজন জাতিকার অনলাইন প্রেডিকশন। এই অনলাইন প্রেডিকশনের সূচনাতেই ছোট্ট বিজ্ঞপ্তি। 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। কেউ যদি প্রফেশনালি আমার কাছে অনলাইন প্রেডিকশন করাতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেইলস অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। ফ্রিতে আমি কিন্তু কারোর প্রেডিকশন করি না। ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে এভরিথিং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। যদি আমি খুব বিজি না থাকি বা এমন কোনো স্থানে আছি, সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, নেট কানেকশন নেই, এরকম সিচুয়েশন যদি না হয় তাহলে অবশ্যই কিন্তু 48 আওয়ার্সের মধ্যে, 48 ঘন্টার মধ্যে আমি প্রেডিকশন করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে ইউটিউবে পাবলিশ করব এবং তার লিঙ্কটি যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। যদি মনে হয় যে প্রেডিকশনটি ইম্পর্টেন্ট, প্রেডিকশনটার ভ্যালু রয়েছে, তাহলে সেটাকে কিন্তু সেভ বা ডাউনলোড করে নেবার পরিপূর্ণ দায়িত্ব কিন্তু আপনাদের। কেমন? জন্মছক্কি, স্পট ইমপ্লিমেন্টেশন ছক্কি, ঠিক এর আগের যে অনলাইন প্রেডিকশন সেখানেই কিন্তু আমি বলেছিলাম, বা যে কোনো অনলাইন প্রেডিকশন, 2-3টে অনলাইন প্রেডিকশন শুনলেই আপনারা বুঝতে পারবেন যে জন্মছক্কি, স্পট ইমপ্লিমেন্টেশন ছক্কি। আজকে আর নতুন করে জন্মছক, স্পট ইমপ্লিমেন্টেশনের ছক বলবো না। শুধু দু একটি কথা আমাকে বলতেই হবে। এই জাতিকাটিও কিন্তু বিরাট বড় ভুল করেছিল। সেটা হচ্ছে সর্বপ্রথম ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমাকে পাঠাতে হবে, তারপর আমি বললে তবেই আমার ফিসটা কিন্তু ডিপোজিট করতে হবে। ওই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ পাঠালাম এবং 3000 টাকা ডিপোজিট করে দিয়ে আমি 3000 টাকা ডিপোজিট করেছি, সুতরাং আপনাকে অনলাইন প্রেডিকশন করতে হবে, তা কিন্তু নয়। এই জাতিকাটি কিন্তু 3000 টাকা ডিপোজিট করে তারপর বলছে আমি ফিস ডিপোজিট করে দিয়েছি অনলাইন প্রেডিকশনের জন্য। একদম নয় কিন্তু, একদম বাচ্চা মেয়ে, হ্যাঁ একদমই বাচ্চা মেয়ে, প্রবলেমের মধ্যে রয়েছে। সে কাঁদতে কাঁদতে আমাকে হোয়াটসঅ্যাপ করেছে, তাই জন্য আমি কিন্তু এক্ষেত্রে কিচ্ছু বললাম না। বা হঠাৎ মনে হলো যে না, এই বাচ্চা মেয়েটাকে কোনো বকাঝকা করবো না, তাই জন্যই মনে হলো এবং তাই জন্যই কিন্তু আমি কিছু বললাম না। তা না হলে আমি কিন্তু নিয়ম নীতি নির্ধারণ এইগুলো কিন্তু আমার জীবনে প্রফেশনাল এথিক্সের মতন আমার জীবনে কিন্তু এইগুলোর ভ্যালু মারাত্মক। জন্মছক যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে কিন্তু কন্যা লগ্ন আমি যেটা দেখতে পাচ্ছি এবং বৃষ রাশি, 1 নাম্বার ঘরে কন্যার ঘরে কোনো গ্রহ নেই, 2 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 3 নাম্বার ঘরে বৃশ্চিকের ঘরে প্লুটো বসে রয়েছে, 4 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 5 নাম্বার ঘরে মকরের ঘরে ইউরেনাস, নেপচুন এবং কেতু, কুম্ভের ঘরে কোনো গ্রহ নেই, মীনের ঘরে কোনো গ্রহ নেই, হ্যাঁ মেষের ঘরে কোনো গ্রহ নেই, বৃষর ঘরে কিন্তু শুক্রের ঘরে 9 নাম্বার ঘরে বৃহস্পতি, শনি এবং চন্দ্র, 10 নাম্বার ঘরে মিথুনের ঘরে কিন্তু বুধের ঘরে বুধ বসে রয়েছে, 11 নাম্বার ঘরে রাহু বসে রয়েছে, শুক্র বসে রয়েছে, মঙ্গল বসে রয়েছে, সূর্য বসে রয়েছে কর্কটের ঘরে, চন্দ্রের ঘরে, আর 12 নম্বর ঘরে কিন্তু কোনো গ্রহ নেই। আমি যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করি তাহলে 1 নাম্বার ঘরে কন্যার ঘরে রাহু বসে রয়েছে, 2 নাম্বার ঘরে তুলার ঘরে বৃহস্পতি এবং বুধ বসে রয়েছে, 3 নাম্বার ঘরে বৃশ্চিকের ঘরে মঙ্গল বসে রয়েছে, 4 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 5 নাম্বার ঘরে রবি বসে রয়েছে মকরের ঘরে, হ্যাঁ কুম্ভের ঘরে কিন্তু 6 নাম্বার ঘরে শনি বসে রয়েছে, 7 নাম্বার ঘরে মীনের ঘরে শুক্র এবং কেতু বসে রয়েছে, 8 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 9 নাম্বার ঘরে চন্দ্র বসে রয়েছে বৃষর ঘরে, শুক্রর ঘরে, যেমন 10 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 11 নাম্বার ঘরে ইউরেনাস, আর 12 নাম্বার ঘরে নেপচুন, প্লুটো। ভেরি নাইস। সর্বপ্রথম যদি আমি খুব ভালো মতন দেখি, আমি বারবার ধরে কি বলেছিলাম, একজন জাতিকার ক্ষেত্রে কিন্তু প্রেম নির্ধারণ হয় মঙ্গল দ্বারা। তাহলে এই ক্ষেত্রে খুব ভালো মতন যদি মঙ্গলকে লক্ষ্য করা যায় তাহলে সেই মঙ্গল কিন্তু চন্দ্রের ঘরে বসে রয়েছে, মঙ্গল বসে রয়েছে সূর্যের সাথে, ভেরি নাইস, কিন্তু মঙ্গল বসে রয়েছে রাহুর সাথে এবং মঙ্গল বসে রয়েছে শুক্রের সাথে। এই শুক্রের ঘরেই কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে চন্দ্র বসে রয়েছে, ভেরি নাইস। তাহলে আমি যদি খুব ভালো মতন মঙ্গলকে দেখি তাহলে মঙ্গল কিন্তু 11 নাম্বার ঘরে বসে রয়েছে। 11 নাম্বার ঘর মানে কর্মফলের জায়গা, এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে।
11 নম্বর ঘর মানে আমি 5% সফল হলাম, সেখান থেকে কিভাবে আমি 10% সফল হব, 20% সফল হব, হ্যাঁ, সেইটাকে আমাদের সফলতাকে ত্বরান্বিত করার জায়গাও। তাহলে এই 11 নম্বর ঘরে কিন্তু বসে রয়েছে 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং 3 নম্বর ঘরের অধিপতি গ্রহ। 3 নম্বর ঘরে কিন্তু আবার প্লুটো বসে রয়েছে। তাহলে প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এই জাতিকার, কেননা মঙ্গল এবং সূর্যের অবস্থান সব ঠিক আছে, কিন্তু সেই সূর্য 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ। তারপরে মঙ্গল কিন্তু সমসপ্তমে কেতুকে হিট করছে, আবার মঙ্গল কিন্তু 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ। কেমন? আর এই 8 নম্বর ঘরের সাথে সমসপ্তমী কিন্তু 2 নম্বর ঘর হিট করছে, শুক্রের ঘর হিট করছে। তাহলে 8 নম্বর 2 নম্বর ঘরের অধিপতি গ্রহ একত্রে বসে রয়েছে। সুতরাং এই 2 নম্বর ঘর এবং 8 নম্বর ঘর মানে হচ্ছে লেন্দি, আর 2 নম্বর ঘর মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি, অ্যাটাচমেন্টের জায়গা বোঝা যায়। এছাড়া আরো অনেক কিছু বোঝা যায়, কিন্তু অ্যাটাচমেন্টের জায়গা বোঝা যায়। হ্যাঁ, তাহলে প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে, এর যদি প্রেমজ জীবনকে লক্ষ্য করা যায়, তাহলে সেই প্রেমটা কিন্তু দীর্ঘদিনের, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু মঙ্গল সমসপ্তমে কেতুকে হিট করছে, ভেরি নাইস। এখন এটা মাথায় রাখার প্রয়োজন আছে যে কেতু কিন্তু স্যাটিসফ্যাকশনের কারকতা। তাহলে এই 5 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু শুক্রের ঘরে বসে রয়েছে। নর্মালি যদি লক্ষ্য করা যায়, তাহলে এই প্রেমটা কিন্তু ছলনা নয়, এই প্রেমটা কিন্তু 2 দিনের রিফ্লেকশন নয়, এই প্রেমটা 2 দিন একটুখানি হিসুস হুসুস করলাম বা তারপর হয়ে গেল, তা নয়। তাহলে এই প্রেমটা একটা স্ট্রং প্রেম, এবং এই প্রেমটা কিন্তু লেন্দি প্রেম, অনেক দিন ধরে হয়ে যাবে। এবং এই প্রেমটা আলটিমেট কিন্তু এই শনি কিন্তু বৃহস্পতির সাথে সেই শুক্রের ঘরে বসে রয়েছে। তাহলে শনি যখন বৃহস্পতির সাথে শুক্রের ঘরে বসে আছে, বৃহস্পতি দ্বারা কিন্তু হাজবেন্ডকে বোঝা যায়, বিবাহিত জীবনকে বোঝা যায়, এবং হাজবেন্ডের জায়গাটা বোঝা যায়। তার মানে কিন্তু আলটিমেট এই যে প্রেমটা, সেই প্রেমটা কিন্তু অনেক দিন ধরে চলতে 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 আলটিমেট কিন্তু বিবাহের জায়গায় রূপ নেবে। এখন প্রবলেম যেটা হচ্ছে, এই যে শনি, এই যে বৃহস্পতি, এই যে চন্দ্র, তার মানে তারও কিন্তু মানসিকভাবে সাপোর্টের জায়গাটা আছে, কিন্তু ঘরটা শুক্রের ঘর, সেই ঘরটা কিন্তু 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ। তাহলে এখন ব্যাপার যেটা হচ্ছে, মঙ্গল এবং শুক্র একত্রে থাকলে মামলা মকদ্দমা পুলিশি ঝামেলার জায়গাটা কিন্তু সৃষ্টি করে। এটা আমি অন্তত কয়েক লক্ষবার বলেছি। এবং মঙ্গল কেতুর অবস্থান বা 12 নম্বর ঘরের সাথে 11 নম্বর ঘরের অবস্থান, যেটা পরিষ্কার জানান দিচ্ছে এই ছকের মধ্যে দিয়ে, কেননা 12 নম্বর ঘর সূর্য, সে কিন্তু 11 নম্বর ঘরে চন্দ্রের ঘরে মঙ্গলের সাথে এবং শুক্রের সাথে এবং রাহুর সাথে বসে আছে। তাহলে 11 নম্বর এবং 12 নম্বর ঘরের এই যে একত্রীকরণ, তার মধ্যে কিন্তু দারিদ্র যোগ সৃষ্টি হয়ে গেল। দারিদ্র যোগ মানে প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, তা নয়। দারিদ্র যোগ মানে হচ্ছে ফল ডাউন করে যাওয়া। তাহলে প্রেম এবং এই প্রেম থেকে বিবাহে পৌঁছবার যে রাস্তাটা, হ্যাঁ, তখন কি হয়ে যায়, ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যায়, বিয়ে হতে চায় না, বা মারাত্মক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে কিন্তু আলটিমেট বিয়ে হয়। এবং বিবাহ হবার পরেও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই ছকের মধ্যে প্রেমজ জীবনটা অত্যন্ত উৎকৃষ্ট, এবং এই যে প্রেমটা বহুদিন ধরে, প্রেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে ফ্যান্টাস্টিক, কিন্তু এই প্রেমজ বিবাহটা কখনো কিন্তু এই জাতিকার ক্ষেত্রে স্বাস্থ্যকর নয়। আর স্বাস্থ্যকর বলতে আলটিমেট কিন্তু সুখের কথা বলা হচ্ছে, সমৃদ্ধশালী হওয়ার কথা বলা হচ্ছে। এবং বিবাহ মানে কিন্তু বলা হয় ইনস্টিটিউশন, যেহেতু দুটো পরিবারের সাথে কিন্তু একত্রীকরণ হয়। আর বিবাহ মানে কিন্তু 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর নয়, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। আসল বিবাহ অনেকে বলে 50 বছর পালন করছি, অনেকে বলে 45 বছর পালন করছি, অনেকে বলে 40 বছর পালন করছি, তাই না? সুতরাং 3 বছর, 4 বছর, তারপর আবার ছাড়াছাড়ি হয়ে গেল। এই ক্ষেত্রে কিন্তু এই যে প্রেম করে বিবাহের জায়গাটা কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, পরবর্তীকালে কিন্তু তাকে একদম পরিপূর্ণ কিন্তু সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না, স্যাটিসফ্যাকশনের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, বরং ইনসিকিওর হয়ে পড়ার জায়গাটা প্রবল মাত্রায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেন করা যাচ্ছে সেটা আমি বুঝিয়েও দিলাম। কেননা একটা সফলতাকে ত্বরান্বিত করে হিউজ সফল হওয়া 5 থেকে 50-এ পৌঁছানো যাবে না। তার কারণ মঙ্গল এবং সূর্যের অবস্থান, মঙ্গল এবং রাহুর অবস্থান। মঙ্গল সূর্য তো পজিটিভ স্যার হওয়ার কথা ছিল, কিন্তু 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ। আর সূর্য এবং শুক্রের অবস্থান, এই টোটাল একত্রীকরণ যদি লক্ষ্য করা যায়, সফলতার ঘর 5 নম্বর ঘর, সেখানে যে কেতু বসে রয়েছে, সেই কেতুকে হিট করেছে। তাহলে সমসপ্তমের যে মানে আমি রিফ্লেকশন লক্ষ্য করি, তাহলে এক্ষেত্রে দারিদ্র যোগের আন্ডারে কেতু চলে আসার জন্য কেতু কিন্তু পাওয়ারলেস হয়ে গেছে। সুতরাং স্যাটিসফ্যাকশনের জায়গাটা কোনো মতেই লক্ষ্য করা যাচ্ছে না, এটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। কেমন? আমি বারবার ধরে
এখন মারাত্মক একটা প্রবলেমের জায়গা চলে এসছে, এবং সেই প্রবলেমের জায়গা যখনই চলে এসছে তখনই এবার স্যারের কাছে যাও, স্যার মিরাকেল পারসন, তা নয়। এটা যখনই বিবাহ ঠিক করেছিলে, যে কোনো কাজ করার আগে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের দ্বারস্থ হওয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বারস্থ হওয়া এবং নেগেটিভিটিকে অফ করা খুব প্রয়োজন বলে আমি মনে করি। সেটা কিন্তু তোমরা করেছো কিনা জানি না, আমার কাছে আসুনি। তোমরা কোনো তান্ত্রিকের কাছে, মহারাজজির কাছে হ্যাটসেটটা গেছো কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে তো আসুনি, আসা উচিত ছিল। কেমন বাচ্চা মেয়ে তুমি। এইবার খুব ভালো মতন যদি আমি লক্ষ্য করি বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান, প্রথমত এই যে বৃহস্পতি চন্দ্র 9 নাম্বার ঘরে বসে রয়েছে, ভেরি নাইস। দেখো একটা এই ছকের মধ্যে একটা নেগেটিভ জায়গাও কিন্তু তৈরি হয়েছে। তাহলে এই যে চন্দ্র এবং বৃহস্পতি, এই যে গজকেশরী যোগ 9 নাম্বার ঘরে সৃষ্টি হলো, তার অধিপতি গ্রহ কিন্তু শুক্র, সে কিন্তু চন্দ্রের ঘরে বসে রয়েছে। তাহলে শুক্র এবং চন্দ্রের মধ্যে কিন্তু পরিবর্তন যোগ সৃষ্টি হলো, ভেরি নাইস, 9 নাম্বার এবং 11 নাম্বার ঘরের মধ্যে। কিন্তু প্রবলেম যেটা হলো, এই যে 11 নাম্বার ঘরে কিন্তু রাহু কানেক্টেড, শুক্র চন্দ্র রাহু কানেক্টেড হয়ে গেল। এই শুক্র এবং চন্দ্র রাহু কানেক্টেড হয়ে যাবার জন্য কি হয়ে গেল, আমার একাধিক রাস্তার কথা প্রকাশিত হচ্ছে। তার মানে আমার একটা রাস্তা নয়, এটা ক্লিন হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, বৃহস্পতি মানে বিবাহিত জীবনকে বোঝা যায়। তার মানে এই ক্ষেত্রে কিন্তু এই যে বৃহস্পতি চন্দ্র এবং এই যে শুক্র এবং চন্দ্রের মধ্যে পরিবর্তন যোগ, সেখানে আবার কিন্তু সূর্য চলে আসছে 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, সেখানে আবার 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু চলে আসছে। সুতরাং দ্বিতীয় ম্যারেজের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন, কাজেই খুব সাবধান। আমি জানি এই কথাগুলো শুনে তুমি কষ্ট পাবে, কষ্ট পাওয়ার কিচ্ছু নেই। তুমি আমার কাছে আসবে, আমার কাছে এসে নিজেকে স্যারেন্ডার করে দেবে, স্যারেন্ডার করে দিয়ে নেগেটিভিটিটাকে অফ করবে, তাহলেই হয়ে গেল। নেগেটিভিটিটাকে অফ করে তারপর বিয়ে করাটা প্রয়োজন ছিল, এবং যদি পারা যায়, কেননা তোমার সাথে বহুদিন যুক্ত হয়ে রয়েছে, তোমার হাজবেন্ডেরও নেগেটিভিটিটাকে অফ করে তারপর কিন্তু মানে প্রেডিকশন করে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করে তারপর জটক বিচার বলে কিন্তু কিছু হয় না। কাজে জটক বিচারে ওই 30% 30টা ঠিক লাগলো, এই সমস্ত ফালতু কথা, এই সমস্ত মিথ্যে কথা আমি পছন্দ করি না, বুঝতে পেরেছো? তাহলে এই জায়গাটাকে যদি সঠিক করা যায়, তার কারণ বৃহস্পতি যে শুক্রের ঘরে বসে রয়েছে, সেই শুক্র কিন্তু রাহু কানেক্টেড হয়ে, এক্ষেত্রে দুটো জিনিস কিন্তু বোঝা যাচ্ছে, যেহেতু তাহলে চন্দ্র শনি বৃহস্পতিও কিন্তু রাহুর দ্বারা প্রভাবিত হয়ে গেল, তাই জন্য রাহু কিন্তু ইলিউশনের কারকতা, ইলিউশন ক্রিয়েট করে। কেমন, তাই জন্য আমি প্রেমজ সম্পর্কে যুক্ত অনেক সময় কিন্তু অভ্যেসকে প্রেম বলে মনে হয়। আমি একবারের জন্য বলছি না প্রেমের জায়গাটা নেগেটিভ, কিন্তু দেখা গেল বিবাহের পর, কেননা আমার লাইভ অনুষ্ঠানে আমি দেখেছি, আবার চেম্বারে এরকম প্রচুর মানুষ এসছে যারা 10 বছর ধরে প্রেম করছে কিন্তু 10 দিন সংসার করতে পারেনি। তোমাদের ক্ষেত্রে একদম যে 10 দিন সংসার হবে না তা বলছি না, কিন্তু মারাত্মক ঝামেলা হবে, মারাত্মক ঝামেলা, ডিস্টারবেন্স এবং স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গাটা ভয়ঙ্কর ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, ভেরি ভেরি কসাস এবং কনসাস। কেমন, এবং আমি যেটা দেখতে পাচ্ছি, ইলিউশনে আক্রান্ত হয়ে গিয়ে যেইটা চলছে, যেমন চলছে সেটাকেই মেনে নিচ্ছ, কিন্তু পরবর্তীকালে বিবাহটা ব্রেক হয়ে যাবার জায়গা। এবং 8 নাম্বার ঘরের মঙ্গল কিন্তু 11 নাম্বার ঘরে বসে রয়েছে, এবং মঙ্গল এবং শুক্র কিন্তু 498 কেস, মামলা মকদ্দমা পুলিশি ঝামেলা এই জায়গাগুলোতেও মারাত্মকভাবে হিট করছে এই ছকটা, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। তাই নেগেটিভিটিটাকে অফ করে নেওয়া খুব প্রয়োজন। 5 নাম্বার ঘরে কিন্তু কেতু বসে রয়েছে, কেতুকে বলা হয় স্যাটিসফ্যাকশনের কারো কথা বারবার ধরে বললাম, কেতু কিন্তু 5 নাম্বার ঘরটা কিন্তু সফলতার ঘর, সেখানে কেতু বসে রয়েছে, এবং সেই 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু শুক্রের ঘরে বৃষর ঘরে বসে থাকলেও এই গজকেশরী যোগ এবং চন্দ্র এবং বৃহস্পতির সাথে একত্রীকরণ ক্রিয়েট করেছে। এবং 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শনি, 1 2 3 4 5 6 7, এবং সে কিন্তু 12 নাম্বার ঘরকে হিট করেছে। তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি, সফলতার জায়গায় স্যাটিসফাই না হওয়ার জায়গা, তার কারণ 12 নাম্বার ঘর মানে আয়গা এবং জায়গা, এই জায়গাকে রিপ্রেজেন্ট করে কিন্তু 12 নাম্বার ঘর। কেমন, তাহলে আলটিমেট কিন্তু সফল হয়ে, সফল মানে কি, যেই কাজটা তুমি করছো, তুমি যদি গৃহবধূ হও তাহলে গৃহের কাজ করাই হচ্ছে তোমার কর্ম, যার যেখানে কর্ম সেখানেই তার মুক্তি। তুমি যে কাজটা করছো সেই কাজটাতে কিন্তু আলটিমেট সফল না হওয়া, তাহলে তোমার সাংসারিক জীবন, তোমার বিবাহিত জীবন আলটিমেট ফ্রুটফুল রেজাল্ট দেবে না, এবং পেয়েও সেটাকে হারাতে হবে, কেননা 12 নম্বর ঘর কানেকশন ক্রিয়েট হচ্ছে। সুতরাং সেখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস তোমাকে হতেই হবে। 5 নাম্বার 11 নাম্বার এবং 9 নাম্বার ঘরের মধ্যে যখন ক্যালকুলেশন ক্রিয়েট হয়,
সেক্ষেত্রে কিন্তু 9 নাম্বার ঘর এবং 11 নাম্বার ঘরের দ্বারাও যখন 5 নাম্বার ঘর হিট করে, তখন অনেক সময় কিন্তু কি হয়, আমাদের যে সংযোগ, যাকে আমরা লাক, যাকে আমরা ভাগ্য বলি, সেই সংযোগ দ্বারা কিন্তু আলটিমেট আমি কি কর্মফল পেতে চলেছি সেটাকে বোঝা যায়। তাহলে কর্মফলটা কেবলমাত্র আমি কর্ম করছি তার বিনিময়ে কর্মফল পাচ্ছি সেটা নয়। হ্যাঁ, তাই জন্যই কিন্তু তুমি বলেছো যে সবকিছুই ঠিক হয়ে থাকার পরেও কেন জানি না আমার আর বিবাহের জায়গাটা যেন মনে হচ্ছে রিসেন্ট, কিন্তু মনে হচ্ছে যেন ডিস্টারবেন্স চলছে। তার কারণ সমস্ত কাজে আলটিমেট পরিণতি পাওয়ার জন্য ভাগ্যের একটা হাত থাকবেই, এটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি আমি খুব ভালো মতন 8 নাম্বার ঘরটা লক্ষ্য করি, তাহলে 8 নাম্বার ঘরটা মঙ্গলের ঘর এবং 3 নাম্বার ঘরটা কিন্তু মঙ্গলের ঘর। মনে রাখবে 3 নাম্বার ঘর মানে হচ্ছে মানসিকতা, মনোভাবের জায়গা। বারবার ধরে বলেছি, তোমার চন্দ্র কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে, কিন্তু চন্দ্র শনি কানেক্টেড হয়ে রয়েছে। তোমার মনটা, হ্যাঁ, অনেক মানে কি বলবো, ভালো মনের মেয়ে তুমি, সবকিছু ঠিক আছে, অত্যন্ত ভালো মনের মেয়ে। এবং যেখানে এখানে কিন্তু শনি বসে রয়েছে 6 নাম্বার এবং 5 নাম্বার ঘরে। শনি মানে বারবার ধরে আমি বলেছি যে শনি কিন্তু কখনো নেগেটিভ মানে প্ল্যানেট নয়, নেগেটিভ গ্রহ নয়। কিন্তু শনি, যেহেতু শনি, বৃহস্পতি, চন্দ্র, শুক্র সবাই রাহু দ্বারা কানেক্টেড হয়ে রয়েছে, তুমি উঁচু মানে অনেক বড় মনের মেয়ে হলেও তুমি কিন্তু আবেগ দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করো, ইলিউশনে আক্রান্ত হয়ে যাবার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তোমার মধ্যে কিন্তু আবেগ মারাত্মক কাজ করে। বুঝতে পেরেছো? একটা কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাস্তব ইমপ্লিমেন্টেশন ততটা কিন্তু তোমার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না, যতটা আবেগ দ্বারা কিন্তু তুমি সিদ্ধান্ত গ্রহণ করো, সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কাজে 3 নাম্বার ঘর মানসিকতা, মনোভাবের জায়গাটাও কিন্তু তুমি খুব সফট টাইপের এবং অত্যন্ত স্পর্শকাতর টাইপের মেয়ে, আমি সেটাও লক্ষ্য করতে পারছি। ক্রোধের জায়গায় চাপাক্রোধ তোমার সৃষ্টি হতে পারে, কিন্তু এমনিতে আমি যেটা দেখতে পাচ্ছি যে সেরকম এগ্রেশন, সেরকম চিৎকার চেঁচামেচি লাফালাফি সেরকম তুমি নয়, অত্যন্ত ভালো মেয়ে তুমি। কিন্তু 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল, 8 নাম্বার ঘর দ্বারা শ্বশুর বাড়ির জায়গাটা কিন্তু বোঝা যায়। তাহলে এই 8 নাম্বার ঘর 2 নাম্বার ঘরকেও কিন্তু হিট করছে, এবং 2 নাম্বার ঘরের শুক্র কিন্তু 11 নাম্বার ঘরে বসে রয়েছে, কেননা 2 নাম্বার ঘরটা তো তুলার ঘর, শুক্রের ঘর, সে কিন্তু 11 নাম্বার ঘরে বসে রয়েছে, দারিদ্র যোগ সৃষ্টি করছে এবং মঙ্গল শুক্রের অবস্থান সৃষ্টি করছে। তার মানে শ্বশুর বাড়ি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। কেমন? শ্বশুর বাড়ি কিন্তু তোমার, হয়তো তোমার এখন মনে হচ্ছে না না দারুণ সবাই আমাকে খুব ভালোবাসে, কিন্তু আফটার ম্যারেজ, বিবাহের পর এই শ্বশুর বাড়ির জায়গাটাই কিন্তু তোমার অতৃপ্ত হওয়ার কারণ, বা স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাওয়ার কারণ, বা সেই জায়গায় আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হওয়ার জায়গাটাও মারাত্মকভাবে আমি লক্ষ্য করতে পারছি। বারবার ধরে একটা কথা মনে রাখবে, আমার মুখ নিঃসৃত বাণী হচ্ছে দৈববাণী। আমি একবার যেই কথা বলি সেই কথা কখনো কিন্তু ব্যর্থ কখনো আজ পর্যন্ত হয়নি, কেননা তার পেছনে বিজ্ঞান আছে, তার পেছনে যুক্তি আছে, তার পেছনে কিন্তু অঙ্ক রয়েছে। 4 নাম্বার ঘর দ্বারা আমি আমার ব্যক্তিগত জীবনকে বুঝি। 4 নাম্বার ঘর দ্বারা আমি আমার বিবাহিত, 4 নাম্বার ঘর দ্বারা আমি সাংসারিক জীবনকে বুঝি। আমি যদি নর্মালি দেখি, একটি মেয়ে জন্মালো, 17, 18, 19, 20, 25, 30 যত বছর বয়স হলো, তারপর বিবাহ হলো, তারপর সে কিন্তু তার শ্বশুর বাড়িতে এসে কাটালো, বা তারা নিউক্লিয়ার হয়ে গিয়ে আলাদা রইলো। এই যে ব্যক্তিগত স্পেস, এই যে ব্যক্তিগত জায়গাটা, এই যে সংসার ক্ষেত্র, এটা কিন্তু 4 নাম্বার ঘর দ্বারা বোঝা যায়। এই 4 নাম্বার ঘরের এবং 7 নাম্বার ঘরটা, 4 নাম্বার ঘরটা ধনুর ঘর, 7 নাম্বার ঘরটা কিন্তু মিনের ঘর। অধিপতি গ্রহ বৃহস্পতি, আমি যেটা লক্ষ্য করতে পারছি, সে কিন্তু শনি কানেক্টেড হয়ে বসে রয়েছে, এবং সেই শনির ঘরে কিন্তু কেতু বসে রয়েছে। কেমন? সুতরাং আমার ব্যক্তিগত জীবন, সাংসারিক ক্ষেত্র, আফটার ম্যারেজ আমার যে লাইফ, সেখানে অ্যাডজাস্ট করার প্রবণতা, কেননা শুক্র, এই কেতু এবং মঙ্গল, কেতু এবং শুক্রের অবস্থান, কেতু এবং সূর্যের অবস্থানও কিন্তু কি হয়, কম্প্রোমাইজ করে চলতে হয়, এবং মনের ঘর, চন্দ্রের ঘর, মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করে চলতে হয়, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কেমন? ভীষণ কম্প্রোমাইজ করে চলতে হচ্ছে এবং স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাচ্ছি, আইডেন্টিটি ক্রাইসিসের আন্ডারে চলে আসছি, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আশা করি আমি বোঝাতে পারছি। আর আমি যদি খুব ভালো মতন দেখি, তাহলে 12 নাম্বার ঘরে কিন্তু রবি বসে রয়েছে। তাহলে 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ রবি, সেই রবি 11 নাম্বার ঘরে যখন দারিদ্র যোগের শিকার হয়ে যায়, কেননা শুক্র এবং রবির অবস্থান, তখন আমার মেরুদণ্ড, আমি আমার যে নিজস্ব নীতি নির্ধারণের জায়গা, সেই জায়গাটা কিন্তু আলটিমেট খণ্ডিত হয়ে যায়। আমি ঠিক এই কাজটাই করবো, ফরএভারের জন্য বলছি, কেবল একটি দুটি সিচুয়েশনের ক্ষেত্রে নয়। আমি অন্যের উপর বেশি ডিপেন্ড করার জায়গাটা লক্ষ্য করা যায়।
হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা যেটা দেখা যায় যে পিতা মাতা এই যে বাবাকে, জনককে কিন্তু ইন্ডিকেট করে কিন্তু রবি। তার মানে হচ্ছে পিতার চোখ থেকে জল পড়ে, মেয়ে এমন কোনো কাজ করে বা সন্তান এমন কোনো কাজ করে পিতার চোখ থেকে জল পড়ে, পিতার সম্মতি পাওয়া যায় না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আলটিমেট চন্দ্রের ঘরে সূর্য বসে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু মনে হয় পিতাই আমার সবকিছু, আবার সেটা চন্দ্রেরই ঘর, মাই আমার সবকিছু। আলটিমেট যেটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, চন্দ্র সূর্য, কেননা চন্দ্রের ঘর রাহু মঙ্গল শুক্র কেতুকে হিট করছে, তার মানে হচ্ছে পিতা মাতা বা কাছের মানুষ যাদের সাথে বন্ডিং খুব ভালো ছিল, তুমি এমন কোনো কিছু করবে, এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে এবং পরবর্তীকালে এমন কোনো কিছু হবে, এরা প্রত্যেকে স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবে। এবং তোমার মনের সাথে যে যে আমাদের মনের মিল, সেক্ষেত্রে কিন্তু মনান্তর হওয়ার জায়গাটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? আর 11 নম্বর ঘরে যেহেতু দারিদ্র্যযোগ সৃষ্টি হয়েছে, সুতরাং যেটা মানে আমি আমার দিক দিয়ে আমি যে চেষ্টাটা করছি বা আমার পজিটিভ ইনফ্লুয়েন্স, কেননা চন্দ্র উচ্চস্থ, হ্যাঁ, আমার দৃষ্টিভঙ্গি, আমার সরলতা, আমার স্বচ্ছতা আলটিমেট কর্মফলকে কখনোই কিন্তু কর্মফলকে ডিক্রিজ করবে। কেননা দারিদ্র যোগ মানে প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, তা নয়। আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র যোগ মানে হচ্ছে ফল ডাউন করে যাওয়া। কেমন বোঝাতে পারলাম? তাহলে এই ক্ষেত্রে তুমি বলেছো তোমার খুব শীঘ্র বিবাহ, তুমি এই বিবাহে মারাত্মক ঝামেলার সৃষ্টি হবে, এবং আমি আবার বলছি যে তুমি নিজেই লক্ষ্য করতে পারবে অনিশ্চিত 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 ভাগ্য বিড়ম্বনা, এবং আলটিমেট কি হবে বিবাহের আগের দিন পর্যন্ত মনে হবে আদৌ কি বিবাহটা আমার ভাগ্যে রয়েছে। এই ক্ষেত্রে তোমাকে আমি ওই যে বললাম, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। এবার তোমাকে আমি এক্ষেত্রে একটা বুদ্ধিমত কেবলমাত্র দিতে পারি, যত শীঘ্র হোক তুমি এই নেগেটিভিটিটাকে আগে অফ করবে, এবং তোমার হাজবেন্ডের প্রেডিকশন করি, মানে তোমার মানে যার সাথে তোমার বিবাহ হতে চলেছে, কারণ মেন্টালি কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি তুমি তাকে স্বামী বলে মেনে নিয়েছো, বর বলে মেনে নিয়েছো। তাই জন্যই বলছি তারও প্রেডিকশন করিয়ে তারপর কিন্তু এই নেগেটিভিটিটা মারাত্মক অফ করাটা প্রয়োজন। কেননা আমি ছকের মধ্যে আমি ভালোবাসি, ভালোবাসার জন্য আমি একদম মানে আমি আমার সবটুকু বিকিয়ে দিতে রাজি আছি এবং তাকেই মন থেকে সবকিছু মনে করি, কিন্তু তারপরেও যেটা লক্ষ্য করা যাচ্ছে যে বিবাহিত জীবনটা সুখের নয়, বহু বিবাহের যোগও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তুমি একটা বাচ্চা মেয়ে, তোমাকে আঘাত দেওয়া আমার আসল উদ্দেশ্য নয়। তাহলে এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? তুমি যবেই বিবাহ করো, কালই বিবাহ হোক, পরশুই বিবাহ হোক, 17 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, যবেই হোক, তুমি যেভাবেই হোক এই মাসেই কিন্তু প্রয়োজন নেই, এই মাসে তুমি তোমার প্রেডিকশন শুনেছো, নেগেটিভিটিটা অফ করার জন্য অবশ্যই রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করো। যাই হোক, আমার আর কিছু বলার নেই। এরপরেও তোমার যদি কোনো প্রশ্ন থাকে, আমি বিশ্বাস করি, আশা রাখি আর তোমার কোনো প্রশ্ন থাকবে না। আমি তোমাকে এইটুকু অ্যাসিওর করতে পারি, চিন্তার কিছু নেই। আমি যদি নেগেটিভিটি কাটিয়ে দিই এবং আমি যদি তোমার উপর আমার দৃষ্টি নিক্ষেপ করি এবং আমার মতন করে তুমি যদি চলো, তাহলে অবশ্যই বিবাহিত জীবনে তুমি সুখী হতে পারবে। কেমন? সুখী হওয়ার জন্য কেবল আবেগী বা সৎ বা স্বচ্ছ হলেই হয় না, কিন্তু সুখী হওয়ার জন্য কিছু কিছু নিয়ম নির্ধারণ নীতি সবকিছুকে পালনও করতে হয়। তার কারণ জীবন কিন্তু একটা অঙ্ক, সেই অঙ্কটা তুমি পারো কিনা সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যাই হোক, এরপরেও তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রেডিকশনটি শোনার 24 ঘন্টার মধ্যে তুমি 9903136903 অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবে আমার এই প্রশ্ন। আমি হোয়াটসঅ্যাপ মারফতই তার উত্তর দেব, যদিও আমার মনে হয় তোমার আর কোনো প্রশ্ন থাকতে পারে না। আমি শুধু এইটুকুই তোমাকে বলতে পারি যে এই যে তুমি বলছো আমার সামনেই একটা বিবাহ রয়েছে, এবং আমি দেখলামও তো যে একদম শেষ মুহূর্ত পর্যন্ত ভাগ্য হবে কি হবে না, প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, এরকম সিচুয়েশন ক্রিয়েট হবে। এইগুলো নিয়ে তুমি ভেবো না, এই জাতকটির সাথেই তোমার বিবাহ হবে ডেফিনিট ভাবে, এবং যাতে আলটিমেট কিন্তু এই জাতকটির সাথেই বিবাহ হবে, চিন্তার কিছু নেই। কিন্তু যাতে এত পরিশ্রম করে, এত কষ্ট করে, এত ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে তার মধ্যে যে বিবাহটা হচ্ছে, সেই বিবাহটা যাতে আলটিমেট পরিপূর্ণতা লাভ করে, এবং তুমি যে তোমার গার্জেনদেরকে, মা বাবা বা হোয়াট এভার যাদেরকে, তাদেরকে এত শ্রদ্ধা করো, ভালোবাসো, তারপরেও তাদের সাথে ডিস্টেন্স তৈরি হচ্ছে, এই সব নেগেটিভিটি যাতে অফ হয়, তাই জন্য অবশ্যই তুমি আমার কাছে সারেন্ডার করবে, এটা আমি বিশ্বাস করি এবং আমি জানি তুমি অত্যন্ত ভালো মেয়ে, তুমি অবশ্যই সারেন্ডার করবে, এবং পারলে তোমার যে স্বামী হতে চলেছে তারও প্রেডিকশনটি করিও এবং তারও নেগেটিভিটি অফ করে নিও। তাহলে তোমরা সুখে শান্তিতে বিবাহিত জীবনযাপন করতে পারবে। আজকের মতন এইটুকু।